আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমরা দেখব সেল রেফারেন্স। সেল রেফারেন্স এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, এবং কি এই জিনিসটা আপনারা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন আপনার এই সেলস রেফারেন্সটা খুবই দরকার হবে। অর্থাৎ আমরা এই সেল রেফারেন্সকে কয়েকটা ভাগে ভাগ করে থাকি: রিলেটিভ রেফারেন্স, অ্যাবসোলিউট রেফারেন্স, রো অ্যাবসোলিউট রেফারেন্স অ্যান্ড কলাম অ্যাবসোলিউট রেফারেন্স। তো আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি, রিলেটিভ রেফারেন্সটা কি। রিলেটিভ রেফারেন্সটা হচ্ছে আমাদের মনে করেন এই যে ইয়েলো মার্ক করা যেগুলো আছে, ভ্যালুসগুলো আছে, এই ভ্যালুগুলো আমরা এখানে চলে আসবে। হয়তো আপনি বলতে পারেন যে আমরা না এটা কপি করে দিতে পারি, যে আমরা এটাকে কপি শিখেছি এবং পেস্ট করতে পারি, এবং এখানে আমরা এটাকে ভ্যালু পেস্ট করে দিলে তো হয়ে যাচ্ছে, সেমভাবে চলে আসছে। হ্যাঁ, চলে আসতেছে। বাট আমরা যে জিনিসটা শিখব যে এর সাথে একটা রিলেশন থাকবে। এখানে যখন আমরা চেঞ্জ করব, যেমন আমার হাসান, এই হাসানের জায়গায় যদি আমি কিছু লিখি, ধরেন হাসান একাডেমি, আমি এখানে লিখলাম এখানে একাডেমি, তাহলে আমার এখানে কি হচ্ছে, এই রিলেটিভ লেখার কারণ এই যে এখানে দেখেন অন্যগুলো চেঞ্জ হচ্ছে, কারণ আমরা এই দিকে রিলেটিভ বা আমরা একটা রেফারেন্স করে নিয়েছি, বাট এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এইভাবে চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এটাকে যদি সিম্পল একটা আমরা ইগাল টু দিই, এই ইগাল টু দিলাম, একটা ইগাল টু দেওয়ার পরে আমরা এই একাডেমি অর্থাৎ এই রেঞ্জটাকে, এই সেলটাকে, এই সেলটার নাম্বার কত, A6, এ কলাম রো নম্বর 6, এ কলাম রো নম্বর 6। তাহলে এটাকে আমরা এন্টার প্রেস করে দিলাম। এবং কি আমরা সবচেয়ে মজার জিনিস, এখন যদি আমরা টেনে দিই, শুধু এখানে টেনে দিলাম ডান দিকে, তারপর আমরা এটা নিচ দিকে টেনে দিলাম, অথবা আমরা এই নিচ দিকে টেনে আমরা যদি ডান দিকে টানতাম, রেজাল্ট আমাদের একই আসবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম একাডেমি সবগুলো আমাদের চলে আসে। বাট আমরা যদি এখানে এখন চেঞ্জ করি, যেমন হাসান যদি লিখি, তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাটা আমাদের কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা একটা লিঙ্ক আপ করতে পারি, সেটা একটা শিটের সাথে হতে পারে, অন্য একটা শিটের সাথে হতে পারে। আমরা একই শিটের মধ্যে করতেছি, অনেক সময় আমাদের দরকার হয় না এক শিটের ডাটা আরেক শিটে চলে আসবে। আমি যদি যে শিটের ডাটা আরেক শিটে যাবে, আমার যেটা ওয়ার্কিং শিট, সেটা যদি কোনো কাজ করি, তাহলে যেন আমাদের অটোমেটিক ওটাই চেঞ্জ হয়ে যায়। দেন আমরা যে জিনিসটা চাচ্ছি এখন, যে এই অ্যাবসোলিউট রেফারেন্সটা কি, অর্থাৎ আমাদের এই হাসান লেখাটাই যেন সব জায়গায় আসে। অর্থাৎ আমাদের এই কলামে, অর্থাৎ A6 নাম্বার, এই কলাম নাম্বার এ রো নাম্বার 6 যে লেখাটা আছে, এই লেখাটায় আমার এই সব প্রত্যেকটা ঘরে চলে আসবে। এটা আমরা কিভাবে আনতে পারি? আমরা এটাকে যদি আনতে চাই, তাহলে আমরা এখানে একটা ইগাল টু প্রেস করলাম, আগের মতোই আমরা এখানে এটাকে চিনে দিলাম। বাট এই ক্ষেত্রে আমাদের যদি এখন একদিকে আমরা টানি, তাহলে অটোমেটিক আমাদের আগের মতো রিলেটিভ রেফারেন্স হয়ে যাবে। বাট আমাদের এই হাসান যেন প্রত্যেকটা ঘরে যায়, যার কারণে আমরা এটাকে লক করে দেব $সাইন দ্বারা। এর নাম হলো অ্যাবসোলিউট রেফারেন্স। অর্থাৎ আমরা এই A6 এর আগে, অর্থাৎ এই রো নম্বর 6 এর আগে একটা $সাইন দেব, এবং এর সামনে একটা $সাইন দেব। এই $সাইন দেওয়ার মানে হলো আমি যার সামনে $সাইনটা দিচ্ছি সেটা লক হচ্ছে। আর যেহেতু আমরা হাসান এই ডান দিকে নিচ্ছি এবং নিচ দিকেও নিচ্ছি, তাহলে আমরা দুইটাকেই লক করব। এটা লকটা করার ক্ষেত্রে আমরা কিবোর্ডের 1 2 3 4 ওর উপর একটা $সাইন আছে, ওই $সাইন আমরা যদি শিফট প্রেস করে আমার $সাইনতে এভাবে চলে আসবে, এবং এর সামনে যদি আমরা $সাইন দিই, শিফট $সাইন অর্থাৎ 4 প্রেস করি, তাহলে আমাদের চলে আসলো। বাট আমরা চাচ্ছি এইভাবে না, এটা ম্যানুয়ালি না, আমরা একটু ডাইনামিক ওয়েতে যেতে চাচ্ছি। তাহলে আমরা যদি ডাইনামিক ওয়েতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে, F4 অর্থাৎ F1 F2 F3 F4 যেটা আছে, এখানে আমাদের F4 প্রেস করতে হবে। তবে কোনো কম্পিউটার বা কোনো ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, অনলি F4 প্রেস করলে হবে। কারো ক্ষেত্রে FN এবং F4 একসাথে প্রেস করতে হবে, যেমন আমার ল্যাপটপেই করতে হয় একসাথে FN এবং F4 প্রেস করতে হয়, আবার কারোটায় অনলি F4 প্রেস করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দুইটা $সাইন দিয়ে কী বোঝাচ্ছি, আমরা রো নম্বর 6কেও লক করেছি এবং রো নম্বর কলাম নাম্বার A-কেও লক করেছি। অর্থাৎ আমার এই হাসানকে, অর্থাৎ এই A6কে আমরা প্রত্যেকটা দিকেই লক। এখন যদি আমরা টেনে দিই, তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের হাসান হয়ে যাবে।
এবং এখানে যদি আমরা লিখি এখন অন্য কিছু লিখি তাহলে আমরা দেখতে পাবো যে আমি যদি এখানে লিখি একাডেমি যদি লিখে থাকি আমরা এখন, তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাবো একাডেমি হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় আমাদের একাডেমি হয়ে গেছে। তাহলে এই দুটোর মাধ্যমে আমরা কী বললাম, এটা অ্যাবসোলিউট রেফারেন্স করেছি। বাট এখন আমরা দেখব রো অ্যাবসোলিউট, যে আমরা এই রো 6 নম্বর রোকে শুধু আমরা লক করবো। তার মানে এই 6 নম্বর রোর যে ডাটা আছে একাডেমি, সঞ্জীব, চূন্য, এই ডাটাটা যেন আমাদের প্রত্যেকটা ঘরে এই যে অটোমেটিক যে এরা যেরকম আসছে এখানে এই যে একাডেমি, সঞ্জীব, চূন্য, এরকম প্রত্যেকটা যেন আসে। এটা যদি আসতে চাই তাহলে আমরা যেভাবে কাজটা করব, আবার আগের মতো এখানে একটা ইকুয়াল টু প্রেস করে আমরা এই একাডেমিতে ক্লিক করলাম। একাডেমিতে ক্লিক করার পরে আমরা বলছি কি রোকে আমরা অ্যাবসোলিউট করব, তার মানে রোকে আমরা লক করব। রো মানে কি A6, আমরা যদি এই জায়গাটায় যাই ফর্মুলা বারে যদি যাই, এই ফর্মুলা বারে দেখতে পাচ্ছি A6, রো কোনটা, 6 হলো রো, এ মানে কোনটা, কলাম। তাহলে আমরা যেহেতু রোকে অ্যাবসোলিউট করবো তারপরে রোর সামনে একটা ডলার সাইন দিতে হবে। তাহলে আমরা যদি F4 প্রেস করি, এটা কি হলো, কলামটাও লক হয়েছে, রোটাও লক হয়েছে। এখানে আমরা একটু লিখে দিয়েছি, দেখেন প্রেস ওয়ান্স, দুইটা লক হবে, প্রেস টুয়াইস। আমরা যদি আবার এটাকে প্রেস করি F4 যদি আবার প্রেস করি তাহলে আমাদের একটা লক হইলো, অর্থাৎ সেটা লক হলো কোনটা, আমাদের লক হলো তখন রো। আমরা যদি থ্রাইস করতাম তাহলে তখন কলাম লক হতো। তাহলে এখন আমরা এটাকে রোকে লক করে ফেলেছি। এখন যদি আমরা রো মানে কি এই 6 নম্বর রোকে লক করেছি, এই 6 নম্বর রোতে যেটা আছে সেটা আমাদের সবই আসতেছে, কারণ একাডেমি, কারণ এই রোকে লক করেছি, 6কে আমরা কিন্তু কলামকে করিনি, যার কারণে কলামকে যেহেতু ছেড়ে দিয়েছি, যখন আমরা ডানে আসলাম অটোমেটিক কী হলো, এই বিতে চলে আসে, 6 নম্বর রো কিন্তু এখন আসে। আমরা যদি এই জায়গাটায় আবার ক্লিক করি, অর্থাৎ এই চূর্ণতে আমরা দেখতে পাবো সি, কিন্তু তখন আমরা এ থেকে বিতে আসছে, বি থেকে সিতে চলে আসছে। এখন যদি আমরা এইটাকে নিচ দিকে টেনে দিই, অর্থাৎ নিচ দিকে টেনে দিই, তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা জায়গায় রো 6, এখানেও রো 6, এখানেও রো 6, এখানেও রো 6, এখানেও রো 6, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় রো 6 আছে, যার কারণে আমরা রো অ্যাবসোলিউট বললাম। রোয়ের যে ডাটা আছে, নম্বর রোর যে ডাটাটা আছে আমরা প্রত্যেকটা জায়গায় সেটা নিলাম। এখন আমরা তাহলে কলাম অ্যাবসোলিউট করি আগের মতোই। আমরা এখানে যদি ইকুয়াল টু দিই, এখানে যদি একাডেমিতে ক্লিক করি, তার মানে কি একাডেমিতে ক্লিক না, তো আমরা এখানে A6-এ ক্লিক করেছি। এখন আমরা বলতেছিলাম কলাম অ্যাবসোলিউট করব, তখন আমরা রো করেছিলাম। তাহলে আমরা যদি এখন রোকে কলামকে করতে চাই তাহলে আমরা F4 প্রেস করব, F4 1 2 থ্রাইস যদি করি, তৃতীয়বার যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয়বারে এসে আমাদের কলামটা অ্যাবসোলিউট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ছেড়ে দিই তাহলে আমরা এ কলামে কি আছে, একাডেমি। আমরা প্রত্যেকটা দিকে ডান দিকে যদি দেয় একাডেমি আসবে। আমরা এইটির নিচ দিকে যদি চাই তাহলে আমাদের কলামের কি আছে, এখানে আকলাক আছে, কারণ আমার এ নাম্বার কলাম। আমরা যদি ডান দিকে দিই প্রত্যেকটা জায়গায় আকলাকই যাবে, কারণ আমাদের কলাম আমাদের এটা অ্যাবসোলিউট করা, বাট রো কিন্তু না। এই যার কারণে আমরা 6 নম্বর থেকে রো থেকে 7-এ আসছি, 7-এর ডাটা আসছে। আবার 7 নম্বর রো থেকে যখন আমরা 8 নম্বর রোতে যাবো, 8 নম্বর রুটে ডাটা আসবে। কিন্তু আমরা যখন ডান দিকে যাচ্ছি তখন আমার এই অলৌকিক কেন আসছে, কারণ আমাদের এখানে রুটটা ছেড়ে দেওয়া আছে, অনলি কলামটাকে আমরা অ্যাবসোলিউট করেছি। এটাকে একটু প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস ফাইলগুলো তো আপনারা সবগুলো পাচ্ছেন ভিডিওর নিচেই, এখানে লিঙ্কগুলো দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিওর নিচেই লিঙ্কগুলো দেওয়া আছে, যে ওয়ার্কিং ফাইলগুলো, এখান থেকে ক্লিক করে আপনারা নিয়ে নেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।